রমজান মাসে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলি বান্দা যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। বান্দা যদি রমজান মাসে কিছু আমল যদি করো, আল্লাহ তাআলা তোমার যত গুনাহ রয়েছে সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। কারণ গুনাহ মাফ নেওয়ার মাসই হলো রমজান মাস। এই মাসটা আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে মাফ করার জন্যই আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছে। বলে আল্লাহ তাআলা এই রমজানটা 3 ভাগে কেন ভাগ করলেন? আল্লাহ তাআলা কিন্তু রমজান মাসটা 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমত, প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। আল্লাহ এই 3টা ভাগ কেন করলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও বান্দা, মানুষ গুনাহের লাইনেও 3 দল। এক দল গুনার ধারের কাছেও কখনো যায় না, কিন্তু ভুল ক্রমে ঘটনাক্রমে ভুলে যদি একটা গুনাহ হয়ে যায়, ওই বান্দা তওবা করতে 1 সেকেন্ডও দেরি করে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তাদেরকে আমি আল্লাহ এই রমজানের প্রথম 10 দিনে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। 2 নাম্বার দল হলো তারা যারা গুনাহ করে আবার ছাড়ে, আবার গুনাহ করে আবার ছাড়ে, আবার গুনাহ করে আবার ছাড়ে, এইভাবে সময়টা কাটায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরাও টেনশন করিও না, তোমরাও চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিব। কখন মাফ করে দিব বান্দা, তোমরা কি জানো? আমি আল্লাহ এই যে দ্বিতীয় 10 দিন মাগফিরাতের যে 10 দিন রয়েছে, এই 10 দিনে তোমরা যদি আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া যদি কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ খাতা মাফ করিয়া তোমাদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানায় দিব। 3 নাম্বার দল হলো যারা গুনাহ করে এবং গুনাহ করে নিজেকে অনেক বড় মনে করে। মানুষ খুন করেছে করে অনেক নিজেকে বড় মনে করে। এরে আল্লাহর বান্দা, গুনাহ করে আবার গুনাহকেও আবার গুনাহ করে, তারপরেও নিজেকে অনেক বড় মনে করে। নামাজ পড়ে না কিন্তু নিজেকে অনেক বড় মনে করে, পর্দা করে না কিন্তু নিজেকে অনেক বড় মনে করে, হালাল খায় না কিন্তু নিজেকে অনেক বড় মনে করে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোমাদেরকেও তো আমি আল্লাহ মহব্বত করি, ভালোবাসি। ও বান্দা, তোমরাও টেনশন করিও না, তোমরাও টেনশন করিও না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব তৃতীয় 10 দিনে। তোমরা যদি তৃতীয় 10 দিনে যদি কান্নাকাটি যদি করো, কান্নাকাটি করিয়া যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ বানাইয়া তোমাদের নামটাও জান্নাতীদের খাতায় আমি আল্লাহ দিয়া দিব। এই আল্লাহর বান্দা, এই রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেন। সালমান ফারসি বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রমজান আসার আগে আমাদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরামরা, এই যে রমজান মাস আসতেছে, এই মাসে যদি তোমরা একজন রোজাদারকে যদি তোমরা ইফতার করাও, তাহলে ওই বান্দা রোজা রেখে যেই নেকি পাবে, তুমি ইফতার করাইয়া সেই নেকি তুমি পাইবা। এইবার আমরা সাহাবায়ে কেরামরা নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পেট ভরে খাওয়ানোর মতো তো আমাদের কাছে তো তেমন টাকা নাই, পয়সা নাই, পেট ভরে খাওয়ানোর মতো তো আমাদের সমর্থ নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, পেট ভরে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই, পেট ভরে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই রোজাদারকে। তোমরা যদি 1 ঢোক দুধও যদি রোজাদারকে যদি পান করাও, তারপরেও সেই নেকি পাইবা। 1 ঢোক দুধও যদি পান করাইতে না পারো, 1 গ্লাস পানি যদি পান করাও,
তারপরেও আল্লাহ তোমাদের আমল নামায় সেই নেকি দিবে। ওরে আল্লাহর বান্দার জন্য রোজাদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা এতটাই মহব্বত করেন, ভালোবাসেন। কেমন ভালোবাসেন আল্লাহ তাআলা নিজেই বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এই রোজাটা আমি আল্লাহর এবং এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব, নিজ হাতে দিব। এজন্য আল্লাহ যেহেতু রোজাদারকে মহব্বত করে ভালোবাসে, এর জন্য আমাদেরকেও রোজাদারকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আমরা কামিয়াব হতে পারবো। এরে আল্লাহর বান্দা, যুবক ও বৃদ্ধ বাবাজিরা, এই রমজান মাসে আপনাকে বেশি বেশি কোরআন পড়তে হবে, বেশি বেশি হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে, নফল ইবাদত করতে হবে, দান সদকা করতে হবে, গরিবদের পাশে দাঁড়াইতে হবে। এরে আল্লাহর বান্দা, এই রমজান মাসে বেশি বেশি কোরআন পড়তে হবে, কারণ এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই মাসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসতেন, এসে নিজে কোরআন শোনাইতেন এবং নবীরও কোরআন পড়া শুনতেন। এজন্য বাবা, এই মাসে তোমাকে বেশি বেশি কোরআন পড়তে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে অনেক মানুষ রয়েছে মোবাইলে কোরআন পড়ে, কিন্তু বাড়ির মধ্যে কোরআন আছে, ওই কোরআনটা নিয়ে যে পড়বে, এই অলসতা, এমন অলসতা ধরে যায়, মোবাইলে কোরআন পড়ে। মোবাইলে আপনি কোরআন পড়েন, কোনো বাধা নাই, তবে অবস্থা বুঝে ব্যবস্থা। আপনি গাড়িতে চলাফেরা করতেছেন, ওই সময় কোরআন নাই আপনার হাতে, রাস্তায় চলতেছেন, কোরআন নাই আপনার হাতে, এজন্য আপনি মোবাইলে পড়তে পারেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি বাড়িতে শুয়ে আছেন, বাড়িতে বসে আছেন, বাড়িতে কোরআন আছে, কিন্তু ওই কোরআনটা আপনি শুধু আলমারি থেকে নিবেন এবং পড়বেন। এত অলসতা যদি আপনার হয়, এরে যুবক, আল্লাহর কাছে কি জবাব দিবা বলো? এজন্য আমি অনুরোধ করে বলবো, আপনারা যদি কোরআন পড়তে চান, আপনারা কিতাব আকারে যে কোরআন রয়েছে, কোরআনটা পড়ার চেষ্টা করবেন বেশি, কারণ এই কোরআন পড়লে আল্লাহর কাছে মহব্বত হবে আপনার বেশি। ওরে আল্লাহর বান্দা, যে যত কোরআন পড়বে আল্লাহর সঙ্গে তার মহব্বত তত গভীর হবে। আর যে বান্দা কোরআন পড়বে না, ওই বান্দার অন্তরটা মরে যাবে, আস্তে আস্তে মরিচিকা ধরবে। এজন্য আমি বলতে চাই বাবা, রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করেন, কোরআন পড়েন এবং দান সদকা করেন, গরিবদের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই আমলগুলি যদি তুমি করো, ও বান্দা, আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া তোমার নামটা জান্নাতীদের খাতায় আমি আল্লাহ নিজ হাতে দিয়া দিব। हर के दारत खौफे हक दर दिल मोदा जन्नतुल मावा दिहद पूरा मकाम जुज़बा हक़ती से मखाअज़ इन सुजा फज़ले उ आमस्ते दर जुमला जा।